যে ব্যক্তি ফজল খরচ করলো সে নিজে ইসলাম থেকে সরে গেল এবং কোরআন হাদিসের আলোকে বলা হয়েছে ফজল খরচকারী শয়তানের ভাই। আজকে আমাদের প্রাত্যহিক এবং দৈনন্দিন জীবনে আমরা নিজেই যদি একটু চিন্তা ভাবনা করে দেখি যে কীভাবে আমরা ফজল খরচ করছি এবং তার পরিণাম কি, ছোট্ট ছোট্ট আকারে আমি কয়েকটা কথা বলছি, আপনারা ভেবে দেখবেন। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েই বলি। আমি যখন পায়খানায় যাই তখন আমি ঘরের আলো বন্ধ করে দিয়ে পায়খানায় যাই। পায়খানা থেকে বেরিয়ে ঘরের আলো জ্বালিয়ে দিই, পায়খানার আলো বন্ধ থাকে। অনুরূপভাবে বাড়িতে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ বাইরের আলো বাইরে থাকে। ঘরে যখন শোই হাদিসের নিয়ম অনুযায়ী অন্ধকারে ঘরে শোয়া উচিত। সে হিসাবে আলো থাকলে তার কুফলটা কি? বাইরে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার বাড়িতে কোনো চুরি করবো কিংবা বাড়িতে আমার অন্য কোনো ক্ষতি করবো, আলো জ্বাললে আমি ঘরের ভিতর থাকবো ঠিকই, কিন্তু সে দেখতে পাবে ঘরে আমি জীবিত আছি না মৃত, না আমি কী করছি, না আমি ঘুমাচ্ছি, সে দেখতে পাবে। অতএব তার অসৎ কাজ করার পক্ষে সুবিধা হবে। তাহলে অ্যাকর্ডিং টু হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন যে তোমরা যখন ঘুমাইতে যাবে তখন ঘরের ভিতর বিছানাটাকে ভালো করে ঝেড়ে শোবে, তার কিছু দোয়া আছে দোয়া পড়বে, কোরআনের কিছু আয়াত আছে সেগুলো পড়বে, পড়ে তোমরা শোবে। এগুলো হচ্ছে আমাদের ভালোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথের দিশা হিসেবে আমাদের বলেছেন। আমরা যদি তার কথাটাকে অনুসরণ করি তাহলে আমরা এটা ঠিক পরিষ্কার বুঝতে পারব। অর্থনৈতিকভাবে যদি ব্যক্তিগতভাবে ভাবি, একটা ইলেকট্রিক লাইট তার পার ইউনিটে একটা খরচ আসে, সে 10 পয়সাই হোক, 5 পয়সাই হোক, 20 পয়সাই হোক। আমি পার সেকেন্ড বা পার মিনিট আমি যে সময়টা পায়খানা বা প্রস্রাবখানায় গেলাম সেখানে যৌক্তিকতা আছে যে ঘরে সেই পায়খানা বা প্রস্রাবখানায় কোনো সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কোনো জেল পরির আসর থাকতে পারে, আমি চোখে দেখতে পারবো। বা পায়খানায় আমি যে প্যান্টটাতে বসছি সেটা পরিষ্কার আছে না নোংরা আছে আমি সেগুলো আমি দেখতে পাচ্ছি। আর পরিষ্কার বিজ্ঞান, ইসলাম একটা বিজ্ঞানের উপর চলে এবং কোরআন সংযুক্ত, কোরআনের ভাষায় বলে কি আসি কোরআন। বাস্তব জীবনে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা মানি তাহলে আমাদের উপকার ছাড়া কোনো ক্ষতি নাই, কিন্তু এগুলো আমরা কেউ চিন্তা ভাবনা করি না। উদাহরণস্বরূপ বলি, যেমন মসজিদ আমরা অজু করি, অজুটা হচ্ছে নামাজ করা প্রাথমিক অবস্থায় বা অজু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা শর্ত, নামাজের একটা শর্ত। এক বদনা পানি নিলে আমার অজুটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে হবে। আমরা বিজ্ঞানের যুগে এসেছি, আমরা সেখানে ট্যাপ সিস্টেম করেছি। ট্যাপ সিস্টেমের সুবিধাটা কি? পানিটা আমি ইচ্ছা মতো বেশি বা কম করতে পারবো। তা আমি এদিকে মেসওয়াক করছি, ওদিকে পানি ঝুরঝুর ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এক বন্যা পানির জায়গায় 2-3 বন্যা পানি নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই পানিটা হয় বিজ্ঞান ভিত্তিক, আমরা কি না একটা মেশিন লাগিয়ে দিয়েছি, সেই মেশিনটা পানি উপরে তোলা হয়, সেটার পানিটা স্টোর থাকে। এইবার আমরা 20 জন যদি সেই মেশাক করছি আর সেই সময় যদি পানিটা চালিয়ে দিয়ে এবং সমবেগে যদি পানি পড়তে চায় তার পানিটা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। 5 জনের যে পানি নষ্ট হলো সেটা 10 জনের অন্তর্ভুক্ত হতো। ছোট্ট ছোট্ট জিনিস। অনুরূপভাবে ধরি ঘরে আমরা যে আলো জ্বালালাম ব্যক্তিগত, এবার যদি মসজিদে বলি 10টা যদি লাইট থাকে, 2টো ডুম লাইট থাকে, 5টা টর্চ লাইট থাকে। গ্রীষ্মের সময় আমরা সবাই গরম অনুভব করি, তার জন্য মসজিদে ফ্যান রেখেছি। আমরা ফ্যানটা রাখলাম, একজন মানুষ আর একজন মানুষ যাতে পরিষ্কার দেখতে পাই তার জন্য 2টো আলোই যথেষ্ট। সেখানে 4টে লাইট, ডট লাইট, 2টো ডুম লাইট কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয়, এবং এগুলো সব প্রচুর খরচের পর্যায় বলে আমার মনে হয়। ওজুর ক্ষেত্রে যেমন আমরা পানি সাশ্রয় করব, লাইটের ক্ষেত্রেও সাশ্রয় করব, কারণ আমরা একটা মসজিদ যেটা চালাই সেটা 5 জনের দানে চলে। তাদের স্বেচ্ছায় তারা কেউ দান করে, নির্ধারিত একটা নির্দিষ্ট পর্দা সিস্টেমে সেখানে চলে, কিন্তু সেই জিনিসটা আমরা কেউ উপলব্ধি করিনি।
অথচ এগুলো ছোট্ট ছোট্ট জিনিস যদি মানে আমরা ভবিষ্যতে অনেক কিছু করতে পারি। তো আর কি বলা যাবে, বিষয়টা হচ্ছে আমাদের উপলব্ধি। শুধু মুখে কোরআন আর হাদিস মানে কোরআন আর হাদিস মানে কোরআন আর হাদিস মানে এটা বলবো, অথচ দেখা যাচ্ছে কোরআন হাদিস এদের শর্তাবলী সেগুলো আমরা বাস্তব জীবনে রূপায়ণের জন্য কোনো রকম চেষ্টা ভাবনা করি না। আশা করব সমাজ এদিকে ভাববে এবং চিন্তা ভাবনা করবে। এই বলে আমি আপাতত হুজুর করার সম্বন্ধে আমার বক্তব্য শেষ।